আসসালামু আলাইকুম। আ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটা হলো ফাইন্ডিং স্পেশালিটি, বিশেষত্ব নির্ণয়। এখন এটা কিন্তু বিসিএস এ আপনি রিটেন এবং এমনকি প্রিলিতেও পাইতে পারেন। রিটেনে তো এটা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। সেজন্য এই ১ মার্ক আপনারা আশা করি খুব সহজে বোঝার চেষ্টা করলে আ ১ মার্ক আপনারা ক্যারি করতে পারেন। এমনকি ২-৩ টাও আসতে পারে এখান থেকে। সো চলুন আমরা একটু দেখি আসলে ফাইন্ডিং স্পেশালিটি বিষয়টা আসলে কি? দেখুন ফার্স্টে আ এখানে প্রশ্নটা আমরা আগে দেখি। প্রশ্নে বলা আছে এখানে যে বি এ এর চেয়ে খাটো। বি এ এর চেয়ে খাটো এবং সি বি এর চেয়ে লম্বা। ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো। সবচেয়ে খাটো কে? বিষয়টা এরকম বলা রয়েছে, মানে সবচেয়ে খাটো কে? তাহলে দেখুন আমি এখানে আগে থেকে করে রাখছি। আপনারা জাস্ট এই আমার এই গ্রাফটা একটু দেখুন, এই চিত্রটা। এখানে আমি ফার্স্টে যেটা বলা রয়েছে, আপনাদের প্রথমেই মাইন্ড নিতে হবে কি চাচ্ছে আপনাকে এখানে। এখানে চাচ্ছে সবচেয়ে খাটো কে, এবং প্রশ্নের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা আপনাদের এইভাবে লিখতে হবে। যেমন দেখুন এখানে বি এর চেয়ে খাটো। এখন আগে বিকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কাকে প্রশ্নকর্তা কাকে বলছেন? কে কার চেয়ে খাটো এটা বলছে কাকে? এখানে আপনারা উল্টাটা চিন্তা করতে যাবেন না যে এ বি এর চেয়ে বড়, এরকম না। বলছে যে বি এর চেয়ে খাটো, আপনার সিম্পল লিখে দেন বি এর চেয়ে খাটো। সো আমরা এখানে এটাকে বড় আর বিকে খাটো করছি। আর এখানে দেখুন যে সি বি এর চেয়ে লম্বা। সির কথা বলতে চাই, সি আগে দিলাম, বি এর চেয়ে লম্বা। তাহলে দেখুন এখানে এখানে হচ্ছে যেহেতু যে খাটো চেয়েছে, তাহলে অলরেডি আমরা খাটো বিকে পেয়ে গেলাম। বি এখানে সব খাটো, এর চেয়েও যেহেতু খাটো, সির চেয়েও খাটো, বি খাটো। এবং সর্বশেষ যেটা, সেটার মধ্যে আপনাদের সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। দেখুন এখানে বলছে ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো। এখানে ডির কথা বলা হয়েছে, ডিকে আমরা এখন নির্ণয় করব। এখন যেহেতু ডিকে নির্ণয় করতে হবে, সো ডিকে আমরা নিয়ে আসলাম প্রথমে। ফার্স্ট আগে ডিকে নিয়ে আসবেন, কারণ ডি কার থেকে বড় এবং কার থেকে ছোট সেটা নির্ণয় করলে হবে। দেখুন ডি হচ্ছে বি এর চেয়ে খাটো, এখানে বি এর চেয়ে খাটো। তাহলে যেহেতু বি এর চেয়ে খাটো, তাহলে বি সবার থেকে অলরেডি ছোট হয়েছে, বি এর চেয়ে খাটো, তাহলে ডি সবার খাটো হয়ে গেল। এবং সবার শেষে বলা রয়েছে যে ডি ই এর চেয়ে লম্বা। সো এখানে ই এর চেয়ে লম্বা হলো ডি, সো ই হলো খাটো। এটাই হলো অ্যান্সার। তাহলে আপনারা সবসময় মাথায় রাখবেন যে যাকে চাবে প্রশ্নে, তাকে আস্তে আস্তে মানে প্রথম থেকে শেষের দিকে নিয়ে এসে নির্ণয় করবেন। ইনশাল্লাহ আপনারা পারবেন।